নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ট্রপিক্যাল ভ্যারাইটির জবা বা এই ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো, সেই জবাগুলো এই শীতকালে কিন্তু ব্যাপক আকারে ফুল দেয় এবং প্রচুর পরিমাণে আপনার গাছ ফুলে ভরিয়ে রাখবে। তো আজকের সেই বিষয়টা নিয়ে বলবো বা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে করে আপনার বাগানের ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় এবং যথেষ্ট বড় আকারের হয়। তো আজকের যে ভিডিওটা বলবো সেটা জানুয়ারি মাসে যদি এই কেয়ারটা আপনারা করতে পারেন, ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো কিন্তু ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো আবহাওয়ার সাথে মানিয়ে শীতকালেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে। তো দেখুন, এই যে গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে এবং দু একটা করে ফুলও কিন্তু ফুটছে আমার গাছে। তো যেটা বলবো, এই ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো, এরা শীতের জন্যই ফুল দেয়, শীতের সময়ই বেশি করে ফুল দেয়। তো আজকে যেটা খাবার দেখাবো এবং স্টেপ বাই স্টেপ যে কেয়ারটা করতে বলবো আপনাদেরকে, সেই কেয়ার কিন্তু আপনারা করবেন। বেশ কিছু ট্রপিক্যাল ভ্যারাইটির ভালো আইডি আমরা কিন্তু সকলেই জানি, যেমন শিবা থেকে শুরু করে একাধিক আইডি রয়েছে। তার মধ্যে কিন্তু আমার সংগ্রহেও কম বেশি রয়েছে ছোটোখাটো কয়েকটা, আর কিছু গাছ 2 বছর থেকে 3 বছরের। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে আর এটা 2 বছরের বেশি রয়েছে। 3 বছর হয়নি, কিন্তু 2 বছরের বেশি এই গাছটা আমার কাছে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে ফুল দেয়, কুঁড়ি চলে এসেছে। কী খাবার দিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে কুঁড়ি যখন আসে তখন কিন্তু গাছের ফুল ফোটানোর জন্য একটু বেশি এনার্জির প্রয়োজন হয়। তো সেই কারণে সেই মতো আমি খাবার দেবো টবের মাটিতে এবং স্টেপ বাই স্টেপ জানুয়ারি টোটাল কেয়ারটা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটিং যে পোর্শনটা, এই গ্রাফটিং বা কলম বাঁধার যে পোর্শন এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলোয়, এইটাই কিন্তু বিশেষত্ব। যারা দেখবেন, দেখে নেবেন অবশ্যই যে এরকম গ্রাফটিং অংশ আছে কি না। তো নিচেরটা এলা ডাল, যেটা আমাদের দেশি জবার, এখান থেকে কোনো ডাল বেরোলে অবশ্যই ভেঙে দেবেন। আর এইটা দেখছেন যেটা, এর উপরের যে অংশটা, একটা ট্রপিক্যাল ভ্যারাইটি বা থাই ভ্যারাইটি থেকে, সাধারণত থাই ভ্যারাইটির বলা হয়, বা অন্যান্য জায়গা থেকেও আসে যে সমস্ত জবাগুলো। এখন আমাদের দেশেও কিন্তু অনেকেই এই বীজ তৈরি করে, বীজ তৈরির মাধ্যমে এরকম প্রচুর ট্রপিক্যাল ভ্যারাইটির জবার মানে জন্ম দিচ্ছে নতুনভাবে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো আহ, মাটিটা কীরকম করতে হবে, যারা মাটিতে বসান ট্রপিক্যাল ভ্যারাইটির জবা, তাদের জন্য বলে দিই, আপনার বাগানের যে মাটি একটা টবের আপনারা ভরে নেবেন 40%, তার সাথে সম পরিমাণ নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, অর্থাৎ 40% বালিও আপনাকে নিতে হবে। এর ফলে মাটিটা বেলে দোআঁশ মাটিতে পরিণত হবে এবং এই গাছ কিন্তু গোড়ায় জল হোল্ড হয়ে থাকা বা জমে থাকা একেবারে পছন্দ করে না। তো একটা টবের 80% ভরে গেল, বাকি যে ফাঁকা 20% পড়ে রইল, সেটা আপনারা কাউডাং কম্পোস্ট বা যেটা গোবর সার, 1 বছরের পুরনো হতে হবে। আর না হলে ভার্মি কম্পোস্ট নিয়ে টবের বাকি অংশটুকু ভরিয়ে ফেলবেন। তো এইভাবে কেয়ার করতে হবে মাটিটার। মাটি যদি আপনারা এইভাবে বানান, আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি যখন ব্যবহার করবেন, সেটাকে কিন্তু 3 থেকে 4 বার ধুয়ে নেবেন, না হলে যে নোনা যে ভাগ থাকে বালির মধ্যে, সেটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে। তো সেই জন্য ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে বালিটা ব্যবহার করবেন, দেখবেন গাছের কোনোরূপ কোনো সমস্যা হবে না, কারণ নোনা ভাবটাই থাকবে না তখন। আর অবশ্যই মাটির সাথে বালির সামঞ্জস্যটা কিন্তু খুব ভালো কাজ হবে। একেবারে বর্ষাকালেও আপনাদের যাদের গাছ খোলা আকাশের নিচে থাকবে, সেই গাছেরও কিন্তু কোনো ক্ষতি হবে না। আমার গাছ যেহেতু খোলা আকাশের নিচে থাকে, আমি সেই জন্যই বলতে পারছি যে যত বেশি জল নিষ্কাশন হয়ে যাবে তত ভালো কিন্তু হবে। এই কারণে সিন্ডারেও কিন্তু এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবা অনেকে করেন, সিন্ডার বা ঘেঁষে। তো যাই হোক, মাটিটা আশা করি বুঝতে পারলেন বা বোঝাতে পারলাম। এরপরে যেটা করতে হবে, খাবার দিতে হবে। তো টবের চারিধার ধরে, কিনারা ধরে আমরা কিন্তু খুঁড়ে নিলাম বা আলগা করে নিলাম, নালার মতন করে নিলাম, যেখানে আমরা খাবারটা দেবো। এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে জল দেবো। আর ভরপুর জল কখনোই দেবো না ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছে মাটিতে খাবার দেওয়ার পরে। কারণ যেটা বললাম যে জল হোল্ড হবে না, বেরিয়ে যাবে, হালকা ভিজে থাকবে মাটি। এরকম মাটি কিন্তু
এরকমভাবেই পছন্দ করে। তো ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছে কখনোই অতিরিক্ত জল প্রদান করবেন না। যখন জল দিতে যাবেন দেখবেন 2 থেকে 3 ইঞ্চি টপ সয়েল বা উপরিভাগের মাটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু জল প্রদান করবেন। কারণ উপরের দিকের মাটি শুকালেও ভিতরের দিকের মাটি কিন্তু হালকা ময়েশ্চার থাকে, তো সেই জন্যই এটা বলা। তো চলুন দেখে নিই যে জানুয়ারি মাসে কী খাবারটা দেবো আমরা। তো এখানে কি কি রয়েছে সবার প্রথমে দেখে নিই এবং কতটা পরিমাণে রয়েছে সেটাও দেখে নিই। তো এটাই যেটা দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা দেখালাম, এটা জিআর দানা। এই জিআর দানার মধ্যে 17 রকমের অনুখাদ্য আছে। তো এটা বায়োজাইম নামে আপনারা বা অনলাইনে পেয়ে যাবেন। তো নিয়ে নিতে পারেন, যে কোনো একটু ভালো কোম্পানির দেখে নেবেন, ব্যাস তাহলেই হবে। আর সাদা রঙের যেটা চিনির দানার মতন দেখতে পাচ্ছেন, এটা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা আপনারা হাফ চামচ নেবেন, জিআর দানা হাফ চামচ নেবেন, 1 টেবিল চামচ নেবেন নিম খোল, এবং তার সাথে লেদার মিল দেখতে পাচ্ছেন এই চামড়াকুচি সার, এটা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন, আর 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ নেবেন। এবার লেদার মিলের পরিবর্তে আপনারা যারা লেদার মিল দিতে চান না গাছে, তারা সরিষার খোলের যে গুঁড়ো ডাস্ট, সেইটা আপনারা কিনে নিয়ে এসে রৌদ্রে অন্তত 1 সপ্তাহ শুকনো করে নিতে হবে, রৌদ্রে দিয়ে রেখে নিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন। তাহলে এটাও খুব ভালো কাজ হবে, কিন্তু ডাইরেক্ট সরষের খোলের গুঁড়ো মাটিতে প্রদান করবেন না, তাতে শিকড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু প্রচুর ঝাঁঝ থাকে সেই কারণেই এই ব্যাপারটা। তো এরপরে খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিয়ে গাছের টবের মাটির চারিধারে প্রদান করতে হবে। তার কারণটা হচ্ছে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যেন চারিধার থেকে সমানভাবে খাবারগুলোকে গ্রহণ করতে পারে। নিয়ে আমরা কিন্তু চারিধারে খাবারগুলো দেব এবং দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেব। আপনারাও কিন্তু এই একই পন্থা অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে জবা গাছে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই যে ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছে যে এই খাবারটা দেওয়া দেখালাম, এর মধ্যে যেমন নাইট্রোজেন আছে তেমনি কিন্তু আছে পটাশিয়াম, এবং তার সাথে মিশিয়ে দিলাম অনুখাদ্য। তাহলে দেখতে পাবেন যে গাছের পাতাও যেমন চকচকে সবুজ থাকবে, তেমন কিন্তু অপরদিকে আপনার গাছ যে কুঁড়ি এসে গেছে, আমি যেটা বললাম ভিডিও শুরুতেই, এক্সট্রা এনার্জির প্রয়োজন হয়, সেটা অনুখাদ্য মিটিয়ে দেবে ধীরে ধীরে, কারণ স্লো রিলিজ ফার্টিলাইজার জিআর দানা জৈব সম্পূর্ণরূপে, তো ভাঙতে সময় নেবে মাটির মধ্যে। তো সেই জন্য খাদ্য কণাগুলো যাতে দ্রুততার সাথে ভেঙে যায়, সেই জন্য আরেকটা কাজ করতে হবে। খাবার দেওয়ার ঠিক 2 দিন থেকে 3 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড আপনারা জলে গুলে স্প্রে করবেন, সরি স্প্রে নয়, মানে মাটিতে দিয়ে দেবেন। হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন টবের মিডিয়াতে। এই হিউমিক অ্যাসিড খাদ্য কণাকে ভাঙতে সাহায্য করে এবং তার সাথে সাথে গাছের যে খাদ্যের যে চাহিদা সেটাকেও বৃদ্ধি করে। তো এরপরে যেটা করতে হবে, যে জিআর দানা যেটা বললাম ভাঙতে সময় নেয়, ডিকম্পোস্ট হতে সময় নেবে একটু হলেও, তো সেই জন্য এই ব্যাপারটা তো বললাম। এছাড়া সপ্তাহে 1 বার করে আপনারা সরিষার খোল পচা জল টবের মাটিতে অবশ্যই করে দেবেন। সেটা খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন তার ফলে। আর আরেকটা যে কাজ করতে হবে, যে পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে। আপনারা যারা মাটিতে আমি যে পটাশটা দেয়া দেখালাম, সেটা যদি যারা অনেকে দিতে চান না মিউরেট অফ পটাশ, তার পরিবর্তে আপনারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা পাতায় 0050 এনপিকে যেটা সালফেট অফ পটাশ, সেটাও কিন্তু পাতায় স্প্রে করে দিতে পারেন। এই যে খাবারটা মাটিতে দেওয়া দেখালাম, এটা আপনারা কিন্তু 15 দিনের ব্যবধানে দেবেন, অর্থাৎ জানুয়ারির প্রথমের দিকে দিলে আবার তারপর থেকে 15 দিন পরে পুনরায় রিপিট করবেন খাবারটা। আর এর মাঝে গাছের পাতায় কিছু অনুখাদ্য প্রয়োগ করতে হবে, কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে, সেগুলোও এবার ধীরে ধীরে বলে দিচ্ছি। আপনারা সপ্তাহে 1 বার করে নিম অয়েল স্প্রে করবেন, গাছে পোকা থাকুক বা না থাকুক। আপনাদের কিন্তু এই নিম অয়েল স্প্রেটা আমি বলবো সবাইকে, প্রত্যেককে গাছে করবেন, এবং বিকেল বা সন্ধ্যের পরে আপনারা একদম মানে হালকা করে জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে দেবেন, মানে স্প্রে করে ধুয়ে দেবেন। তাহলে দেখবেন এই পোকামাকড়ের ব্যাপারটা যেটা না একেবারেই আসবে না। আর এরপরে যেটা বলছিলাম অনুখাদ্য, আমি সবসময় কিন্তু সিউইড বেস ফার্টিলাইজার বলি, কারণ আমি ভালো রেজাল্ট পাই, সেই জন্যই আপনাদেরকে বলি যে জবা গাছে সিউইড বেস ফার্টিলাইজার প্রয়োগ করবেন। আমি বায়োভিটা দেখাচ্ছি মানে এটার অ্যাড দিচ্ছি এমনটা নয়, এটার আমি বিজ্ঞাপনও করছি না, এটা আমি বাগানে ব্যবহার করি। এছাড়াও আপনারা অল ইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন, সাগরিকা ব্যবহার করতে পারেন, এরকম প্রচুর কিন্তু বাজারে এরকম সিউইড বেস ফার্টিলাইজার আছে। তো 1 লিটার জলে 1 ml নিয়ে আপনারা এটাকে স্প্রে করে দেবেন মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে। এরপরে যেটা করতে হবে, কীটনাশকের ব্যবহার।
জবা গাছে ম্যাক্সিমাম দেখা যায় দুটো সমস্যা আমি অন্তত দেখি। এক হচ্ছে মিলিবাগ জাপ পোকা, 2 পাতা কুঁকড়ে যাওয়ার যে ব্যাপার। তো এই দুটো থেকে যে কোনো কীটনাশক আমি বলবো ব্যবহার করতে পারেন। আমি কাকা ব্যবহার করি, কাকা কীটনাশক করি। আপনারা থিটা করতে পারেন, ওমাইট করতে পারেন, ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কিন্তু কনফিডার ব্যবহার করতে পারেন। তো এর ক্ষেত্রে আমি বলবো যে 2 ধরনের কীটনাশক ব্যবহার করুন। আমি যেমন কাকা করি, কনফিডার করি। তো আপনাদেরকেও বলবো যে কোনো 2 রকমের কীটনাশক রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এবং 10 দিনের ব্যবধানে এই কীটনাশক ব্যবহার করবেন। অর্থাৎ জানুয়ারির প্রথমের দিকে দিলেন, তার 10 দিন পরে দ্বিতীয়বার যেটা দেবেন সেটা অন্য কীটনাশক দেবেন, আবার তারপরে আরেকটা অন্য কীটনাশক দেবেন। এইভাবে কীটনাশকের ব্যবহারটা যদি চালিয়ে যান আর যে কেয়ারগুলো বললাম স্টেপ বাই স্টেপ যদি করতে থাকেন, তাহলে দেখবেন আপনার এই ট্রপিক্যাল ভ্যারাইটি জবাগুলোকে নিয়ে কোনো আর সমস্যা নেই। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। আর মন যত ভালো থাকবে, গাছ ভালো হলে মনও ভালো থাকবে, তার সাথে ফুটবে প্রচুর ফুল, আপনার বাগানকে সুসজ্জিত করে রাখবে। আর মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।